আপনারা অনেকেই প্রশ্ন করেন, তাজুল ভাই আমার কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাইতেছে, এটার কারণটা কি? এই দেখেন, দেখছেন? আসসালামু আলাইকুম। আমি নিজে শারীরিকভাবে অসুস্থ, জ্বরের ভাব। তো রাত্রিবেলা থেকে জ্বর, তো তারপরেও জ্বর হোক আর যাই হোক, দিন শেষে একজন উদ্যোক্তা কখনোই কাজ ছেড়ে বিরত থাকতে পারে না। স্পষ্ট কথা বুঝেন? একজন উদ্যোক্তা কখনোই তার প্রতিদিনের কাজ থেকে বিরত থেকে বসে থাকা, জ্বরে থাকা, অসুস্থ থাকা এটা কখনোই মাইনে নিতে পারে না। তো সেই জায়গা থেকে আমি তাজিরুল যে পরিমাণ মাইন্ডলি স্ট্রং, সেই শক্তের জায়গা থেকে আপনাদের জন্য যে ভিডিওটা করার উদ্দেশ্য, যেটা হইলো যে এই যে আমার কবুতরগুলা দেখতেছেন, যে কবুতরগুলো আলটিমেটলি আমি কি করছি, বাবা মার কাছ থেকে আলাদা করে এদের জন্য জায়গা করে দিছি। মাশাল্লাহ, এরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেরা খাবার দাবার খাইতেছে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন, তাজুল ভাই আমার কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাইতেছে, এটার কারণটা কি? দেখেন, এটা কি শুধু আপনাদেরই প্রবলেম নাকি আমারও হয়, সেটা আপনাদেরকে জানাবো। যে ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়া, এটা কি শুধু আপনাদেরই হইতেছে, নতুন যারা পালন করতেছেন তারা তাদেরই হইতেছে, নাকি পুরাতন যারা অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদেরও হয়? তো আমার একজোড়া কবুতর রিসেন্ট সময় বেবি বের হয়েছে, বাচ্চার বয়স চলতেছে আজকে 3 দিন। এই 3 দিন বয়সী বাচ্চাটা যে আর একটা ডিম ছিল, ওই ডিম থেকে বাচ্চাটা বের হতে পারে নাই। তো সেটা আপনাদেরকে দেখাবো, একটু কাছে নিয়ে আসো তো ক্যামেরাটা। তো আমি যে আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগাইয়া কবুতর গুলা থেকে সঠিকভাবে ডিম বাচ্চা বের করতেছি, দেখেন মাসাল্লাহ 3 দিন বয়স হয়েছে এদের আজকে, মানে 3 দিন চলতেছে। এই দেখেন, দেখছেন? তো আমার অভিজ্ঞতা 100% থাকার পরেও কেন এই যে কবুতরের বাচ্চাটা হইলো, এই কবুতরের বাচ্চা যার একটা ডিম ছিল, এই ডিমটা থেকে কেন আমি বাচ্চাটা পাইলাম না? তো এই জন্য কি আমি আপসেট হয়ে যাব? এই জন্য কি আমার একেবারে হতাশ হয়ে যাওয়ার কথা? না ভাই, এটা ন্যাচারাল, এটা আপনাকে মাইনে নিতে হবে। কি বলছি বুঝছেন? রানিং এক জোড়া কবুতর প্রতিনিয়ত ডিম বাচ্চা করতেছে, ওই কবুতরটা হঠাৎ করে যদি একটা বাচ্চা বের না হয়, একবার যদি হঠাৎ করে ডিমটা যদি ব্লাড না জমে, এটা নিয়ে আপসেট হয়ে যাওয়া, এটা নিয়ে আপনি হতাশার মধ্যে পড়ে যাওয়া, এইটা কখনোই কাম্য নয়। আপনার উচিত হইলো যে কি কারণে এটা হয়েছে এটা ফাইন্ড আউট করে দেন, পরবর্তী সময় স্টেপ গ্রহণ করা, যাতে করে এই প্রবলেমটা আর না হয়। কথা বুঝাইতে পারছি? তো তার মানে এই না যে বাচ্চা আপনি অ্যাক্সিডেন্ট হবে না, হ্যাঁ, ডিম থেকে বাচ্চা না বের হতে পারার যে একটা মুমূর্ষু অবস্থা, এটা হবে না। হওয়াটা স্বাভাবিক, ন্যাচারাল, এটা মাইনে নিতে হবে। যদি আপনি অরিজিনালি খামারি হতে চান এবং আপনার সফলতা পাইতে চান, তাহলে আপনাকে এটা মাইনে নিতে হবে যে বৎসরে 2, 4, 5টা প্রাণী মারা যাবে, অসুস্থ হবে, ওইটা অসুস্থ থেকে রিকভারি হবে না, এটা আপনাকে মাইনে নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? তবে তার মানে এই না যে আপনার কন্টিনিউয়াসলি এরকম সমস্যা হইতেছে, কন্টিনিউয়াসলি কবুতরের ডিমে ব্লাড জমতেছে না, কন্টিনিউয়াসলি আপনার কবুতরের কাছ থেকে ডিমই পাইতেছেন না, এইটা না ভাই। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা প্রাকৃতিক একটা ইস্যু। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত একটা বিষয়, প্রাণী যেহেতু, এরা যেহেতু কথা বলতে পারে না, এদেরকে ওইভাবে টাইম স্পেন্ড করতে হবে, ওইভাবে সময় সুযোগ দিতে হবে, দেন হচ্ছে হলো এদের কাছ থেকে ওভাবে আপনাকেও রেজাল্টটাও বের করতে হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? সো আপনারা যারা 1-2 বার হঠাৎ করে আপনাদের কবুতর এরকম ধরনের প্রবলেম হয়, একটা দুইটা কবুতরের ডিম অ্যাক্সিডেন্ট করে বা একটা দুইটা কবুতরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে, আপনারা হতাশ না হয়ে, ইনশাল্লাহ আমি বলবো আপনারা হতাশ না হয়ে ধৈর্য ধরে পরবর্তী স্টেপে আগান, দেখেন তারপরে কি হয়। যদি না হয় তাহলে কোন জায়গায় আপনার ভুল সেটা বের করতে হবে। তো ওই ডিম থেকে বাচ্চা বের হতে পারে না, বাচ্চার ভিতরে জুম ছিল, বাচ্চা পরিপূরক হয়েছিল, বাট বাচ্চার দেহের ভিতরে আপনার কি হয় নাই, মানে নাভি ঢুকতে পারে নাই, ওই যে কুসুমটা আছে না, কুসুমটা নাভির ভিতরে ঢুকতে পারে নাই, যার কারণে বাচ্চাটা আলটিমেটলি ওই ডিমের খোসা ভাঙ্গা বাইরে বের হতে পারে নাই। তো ডিমটা আমি যদি ফেলাই দিছি, আপনাদের উচিত ছিল ডিমটা দেখানো, দেখাইতে পারলাম না। আজকের ভিডিওটা যারা দেখলেন তারা এই বিষয়টা ক্লিয়ার যে অ্যাক্সিডেন্ট আমাদেরও হয়, অ্যাক্সিডেন্ট আরো যারা 20 বছর আগে থেকে, 50 বছর আগে থেকে এই জগতে আছে তাদেরও হয়, আর হবে, যে এটাই স্বাভাবিক। এটা আপনার এই মেন্টালিটি থেকে মাইনা নিতে হবে।